আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে আমরা যে ৪ বছর গ্র্যাজুয়েশন করি, সেই গ্র্যাজুয়েশন করার সময় আমরা কি কাজ করব এবং নিজেকে গ্র্যাজুয়েশনের সময়ে শেষ হওয়ার সময় সফল কিভাবে করব। তো ১ম হচ্ছে আমি ১ম যে বছরে গ্র্যাজুয়েশনে ভর্তি হব আমরা, সে বছর আমরা স্বপ্ন দেখব যে আমি গ্র্যাজুয়েশন শেষ করার পরে কি করতে চাই? চাকরি না ব্যবসা? আমি যদি ব্যবসা করতে চাই, তাহলে আমাকে মূলধনের ব্যবস্থা করতে হবে। সেই স্বপ্ন এই ৪ বছরের ভিতরেই আমাকে ব্যবস্থা করতে হবে যে আমি যে ব্যবসা করব সেই ব্যবসার জন্য মূলধন জোগাড় করা। এবং যদি আমি চাকরি করতে চাই, চাকরির জন্য আমি কি করতে পারি? সে সেজন্য আমাকে যেসব কাজগুলি করতে হবে এই ৪ বছরের মধ্যেই আমি করব। তাহলে আমি ১ম বছর কি করব? ১ম বছর হচ্ছে আমি স্বপ্ন দেখব যে আমি কি করতে চাই? আমি কি করতে চাই? এই স্বপ্নটা আমি দেখব ১ম বছর। তাহলে আমি ১ম বছর স্বপ্ন দেখব। দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর হচ্ছে আমি যে কাজগুলি করব সেটা হলো আমাকে কথা বলার জড়তাটা কাটাতে হবে। তারপরে কম্পিউটার স্কিল আমাকে নিতে হবে। এটা আমি চাকরি করি বা ব্যবসা করি। কম্পিউটার স্কিল আপনার এখন সব জায়গায় লাগে। আপনি চাকরি নিতে গেলে আপনার ১ম এ আপনার সিভির ভিতরে লিখতে হবে আপনি কম্পিউটার পারেন কি পারেন না। মাইক্রোসফট স্কিল, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ৩ টা খুবই জরুরি বিষয় যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি টাইপিং করবেন, আপনার লেখালেখি করবেন। এক্সেলে আপনি হিসাব, এক পাওয়ার পয়েন্টে আপনি প্রেজেন্টেশন করবেন। কিভাবে আপনি চাকরি করতেছেন, আপনাকে আপনার বস একটা প্রেজেন্টেশন করতে বলবে। কিন্তু আপনি ১ম গেলেন চাকরির জন্য যে আপনি প্রেজেন্টেশনই করতে পারেন না। আপনাকে চাকরি দিবে কিভাবে? বা আপনি ওয়ার্ডে লিখতে পারেন না, আপনি এক্সেলে হিসাব করতে পারেন না, তাহলে তো আপনি এগুলি ছাড়া আপনি চাকরি করতে পারবেন না বা আপনি ব্যবসা করতে পারবেন না। ইভেন আপনার হচ্ছে ইংরেজিতে, টুকিটাকি ইংরেজিতেও আপনার কথা বলতে হবে। যখন আপনি বসদের সঙ্গে কথা বলবেন, মিটিং অ্যাটেন্ড করবেন, তখন আপনাকে ইংরেজিতেও কথা বলতে হবে। এটাই হলো আপনাদের ২য় বছর। ৩য় বছর হচ্ছে আপনি ৩য় বছর আমি যে সময়টা পাবো, সেই বছর হচ্ছে আমি ৩-৪ ঘন্টা কাজ করব। চাকরি করার পার্ট টাইম কাজ। চাকরি তো না, পার্ট টাইম। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ থাকবে। যেমন হচ্ছে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারেন, আপনি টিউশনি করাতে পারেন, আপনি ডেলিভারি কাজ করতে পারেন, পণ্য ডেলিভারি কাজ করতে পারেন। ইলেকট্রনিক্স যে দোকানগুলি আছে, শোরুমগুলি আছে, সেখানে আপনি পার্ট টাইম কাজ করবেন। ওই পার্ট টাইম কাজ করার সময় আপনি দেখবেন যে ওইখানে আপনার এই ২য় বছর যে আপনি কাজগুলি করেছিলেন, যে ইংরেজিতে একটু কথা বলা, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার কিছু লিখালিখি, এক্সেলের কিছু হিসাব, পাওয়ার পয়েন্টের ২-১ টা টুকিটাকি প্রেজেন্টেশন, এই কাজগুলি আপনার দক্ষতা অটোমেটিক বেড়ে যাবে। এরপর হচ্ছে ৪র্থ বছর। ৪র্থ বছর। ৪র্থ বছর আপনি হচ্ছে বিভিন্ন দিবস থাকে আমাদের দেশে। যেমন মা দিবস, ভালোবাসা দিবস, আমের দিবস, তারপরে আর কি বৈশাখ, ঈদ, পূজা, এইসব সিজনাল এগুলিতে আপনি কিছু সিজনালি ব্যবসা করবেন। ছোট, কারণ আপনি ২য় বছর, ৩য় বছর আপনি কিছু কি করেছিলেন? ৩য় বছর আপনি কিছু মূলধন নিছিলেন, অল্প কিছু। সেই মূলধনটাকে আপনি এইখানে বিনিয়োগ করবেন এবং আপনি নিজে ছোটখাটো ব্যবসা করবেন, সিজনালি ব্যবসা। যে আমি ১ম দিবসগুলিতে আপনি কিভাবে ব্যবসা করতে পারেন সেগুলি আপনি করবেন ৪র্থ বছরে। ৩য় বছরের টাকা দিয়ে আপনি ৪র্থ বছরে। এরপর হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। গ্র্যাজুয়েশনটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে আপনার কাছে ৩য় বছর এবং ৪র্থ বছর আপনি যে ব্যবসাগুলি করছিলেন, তাতে আপনার কিছু মূলধন হবে। এই মূলধন দিয়ে আপনি আপনি চাকরি করতে গেলেও আপনার কিছু ব্যাকআপ দরকার থাকে। ২, ৪, ৫ মাস, ৬ মাস আপনার দেখা যায় ভালো সেলারি পাবেন না। আপনি ১ বছর ভালো সেলারি পাবেন না। এই টাকাটা দিয়ে আপনি চাকরি করলে আপনি সুন্দর করে আপনার ফ্যামিলিরেও সাপোর্ট দিতে পারবেন। প্লাস আপনি চাকরিতেও উন্নতি করতে পারবেন। আর যদি আপনি ব্যবসা করেন, তাহলে এই মূলধনটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। ধন্যবাদ।
সবাইরে আসসালামু আলাইকুম।